আরে তোমার মুখে তো লেগেছে দেখছি। সত্যি? অনেকটা লেগেছে নাকি? বেশি তো লাগেনি দেখে মনে হচ্ছে, কিন্তু রক্ত বেরিয়েছে। এখন তোমাকে ওপরে কি করে নিয়ে আসি? এমনিতে এত বড় গর্ত কে খুঁড়েছে বলো তো? কে খুঁড়েছে সেটা তুমি পরে ডিসকাস করো, ঠিক আছে? আগে এখান থেকে আমাকে বের তো করো তুমি। উফ বাবা। আচ্ছা, এত বড় গর্ত এখানে কে খুঁড়েছে বলো তো? মনে হচ্ছে কোনো শিকারী তার শিকারকে ধরার জন্য গর্তটা খুঁড়েছে। সত্যি বলছো? এটা কোনো শিকারীর কাজ? ছোট ছোট জন্তু জানোয়ারের জন্য এত বড় গর্ত কেন খুঁড়বে বলো তো? আরে আমার রেকর্ড ভাঙার জন্য। হ্যাঁ? তোমার আবার কি রেকর্ড? তোমাকে পটানোর জন্য আমার 2 বছর সময় লেগেছে, কিন্তু ওই লোকগুলো তোমাকে এই গাড্ডায় ফেলতে 2 মিনিটও সময় নিল না। তুমি তোমার বাজে কথা বন্ধ করো। তোমাকে ভালোবেসেই আমি ভুল করেছি। কি বললে? কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার বদলে এই জঙ্গলে নিয়ে এসেছো। এরকম কেন? এই আইডিয়াটা তো তোমারই ছিল না। তোমাকে দুঃখ দিতে চাইছিলাম না, তাই মেনেছিলাম। হ্যাঁ? এখন এরকম একটা কিছু হয়ে যাবে কে জানে। সাথে যা জামা কাপড় গয়নাগাটি এনেছি সব চলে গেল। শহরে গেলে কত ভালো হতো। যদি শহরে আমরা যাই তাহলে ধরা পড়বো, এখানেই আমরা সেফ। বাবা মাকে সত্যিটা না জানিয়ে এখানে এসেছি তো, সেই জন্য আমার আজ এই অবস্থা। না, এরকম ব্যাপার নয় কলি। না গো, আমাদের ভালোবাসার কথাটা আমাদের বাড়িতে জানানো উচিত ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরার থেকে তো নিজেদের বাড়িতে থেকে মরাটাই তো আমার মতে ভালো ছিল। ঠিক আছে ঠিক আছে, আগে তোমাকে বাইরে বেরোনোর কথা ভাবি, পরে দেখছি যে কি করা যায়। ওকে? আরে কৈলাস, কৈলাস, কৈলাস! ইস বাবা, কি বাজে একটা গান চালিয়েছো। আমার উপরে যে রাগ আছে সেটাই গানের উপরে কেন দেখাচ্ছ? তোমার উপর রাগ কেন করতে যাবো গো? আমার নিজের উপর রাগ হচ্ছে। নিজের উপরে রাগটা কেন করছো? সেই রাগটা আমার উপরে দেখিয়ে দিও। মনে হচ্ছে তুমিও আমাকে নিয়ে মজা করছো। তোমাকে তো আমি ভীষণই ভালোবাসি আমার জান। চিন্তা করো না, সবকিছু ভালোই হবে। কোথায় সবকিছু ঠিক হচ্ছে গো? বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, এখনো একটাও বাচ্চা হলো না আমাদের। 3 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি আর ওষুধ খেয়ে চলেছি, কিন্তু প্রেগন্যান্সি তো আসছেই না। আমি আরো মোটা হয়ে যাচ্ছি। যারা আমাকে দেখছে তারা সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কত মাস চলছে বলো তো। এবার আমি ওদের কি করে বলি যে পেটের মধ্যে আমার কোনো বাচ্চা নেই, আমার পেটের মধ্যে একগাদা চর্বি হয়ে গেছে? লজ্জাও লাগে আবার দুঃখও হয়। আমার বাচ্চা নেই তাতে আমার কোনো দুঃখ নেই। আমার কাছে তুমিই আমার বাচ্চা। কি বলছো? আমি তোমার জন্য ছোট বাচ্চা নাকি? তুমি আমার জন্য ছোট বাচ্চা হবে না? তোমার মতন ধৈর্য আমার মধ্যে নেই। হ্যালো, রয় স্পিকিং। আমি ডিসিপি রামপ্রসাদ বলছি। স্যার নমস্কার। স্যার হ্যাঁ নমস্কার। আমার মেয়ে আর ওই এক্স মিনিস্টারের ছেলে। স্যার আমরা জানতে পেরেছি যে ওরা ফরেস্টে আছে। স্যার ভালো করে চেক করে আমাকে জানান। ঠিক আছে স্যার, ওকে আমি এক্ষুনি যাচ্ছি স্যার। কি হলো? আবার আর্জেন্ট ডিউটি পড়েছে? বাড়ির ভেতরেও আসবে না? আরে এরকম কিচ্ছু না, ছোট্ট একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি। বুঝতে পেরেছি। যারা দুজন পালিয়ে গেছে তারা তো বড় লোকের মেয়ে ছিল, তাই না? দুটো দিন পেরিয়ে গেছে মানে নিশ্চয়ই কোনো বড় খবর আছে। পুরনো গল্পের শেষ হবে, তবেই তো নতুন গল্প শুরু হবে। ঠিক আছে, নিজের ছেলেকে নিয়ে বাড়ির ভেতর যাও। আমি তোমাকে ফোন করব, তোমাকে কিন্তু আমার সাথে কথা বলতেই হবে, ওকে? তুমি ওষুধ নিয়ে রেস্ট করো, আমি চলে আসবো। বাই। ওকে বাই। কাম কাম। রামি, তুমি আমার ছেলে। চলো, বিরক্ত করো না আমাকে। চলো। কি হলোটা কি? তুমিও কি বাবার সাথে যেতে চাইছো নাকি? বলো, যাবে বাবার সাথে? ঠিক আছে। কি ব্যাপার ভাই, মেয়েগুলো তো দারুণ। আরে ভাই তুই থাম না এবার।
কি রে, ঘুম ভেঙেছে তোর? মনে তো হচ্ছে বেচারি সারা রাত ঘুমোতে পারেনি। আরে গানটা পাল্টা না ভাই, একই গান সব সময় শুনতে থাকিস। আরে তোমরা একটু রোমান্টিক সং বাজাতে পারছো না? একটু ওয়েট করে যাও না, দারুণ করে বাজিয়ে দেবো। আরে অন্য কিছু বাজাও না ভাই। এটা পছন্দ হলো না নাকি? এবার ঠিক আছে তো? তুমি রোমান্টিক সং আর রক সং এর কোনো তফাৎ জানো না? এটাও পছন্দ হলো না, একটু ওয়েট করো, ভালো কিছু বাজাচ্ছি। এবার ঠিক আছে তো? এই গানটা ঠিক আছে তো? আয় শুয়ে পড়। আরে আমার সারা শরীরে ব্যথা হচ্ছে, এখন এটাই বাজবে শুধু। Hey Ramu, come back. This is my cigarette time. কি খুব হাঁপিয়ে গেছিস? রেস্ট নিয়ে নে। এরকম ভাবে কেন দেখছিস? আমি সিগারেট খাচ্ছি তাই মাকে গিয়ে বলবি নাকি? মনে হচ্ছে তোর মা ফোন করেছে। কি গো, তোমার সার্চিং এর কাজ কেমন চলছে? খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি চলে এসো না। আমি এখনো ব্রেকফাস্টও করিনি। বেশি সিগারেট খাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বলছো মানে তুমি এখন সিগারেটই খাচ্ছ তাই তো? আগে তুমি সিগারেটটা ফেলো তো। যখন খাবো তখনই না ফেলবো। দেখো ও বলছে তোমাকে আজকে ডাক্তার বাবু 2টোর সময় রিপোর্ট দেবেন, 1:30টা বেজে গেছে, এখনো উনি ফোন করলেন না। কেন করলো না? এখনো টাইম আছে তো, এত তাড়াহুড়ো কিসের? ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে। দেমো বেশি দূরে যাবি না, দেমো দৌড়াস না, দেমো। ভাই একটা কথা বলতেই হচ্ছে, জঙ্গলটা কিন্তু ভীষণ সুন্দর। পাশে আমি বসে আছি তো তাই জঙ্গলটা সুন্দর মনে হচ্ছে। তুই যদি একা আসতিস না তাহলে দেখতিস জঙ্গলটা তখন সুন্দর না ডেঞ্জার মনে হতো। আরে তুই থাম তো, শেষবার বিশালের সাথে দেখা করার জন্য এই রাস্তা দিয়ে একাই গেছিলাম আমি। জঙ্গলটাকে আমি যখনই দেখি না তখন একটা অদ্ভুত ফিলিং হয় আমার মনের মধ্যে, একটা হ্যাপি ফিলিং। ঠিক আছে, তুই যদি এরকম আস্তে আস্তেই ড্রাইভিং করে যাস তাহলে আমাদের পুরো সময়টা ড্রাইভিং করেই কেটে যাবে ভাই। একটু স্পিড বাড়ে না ভাই। স্টপ। কিসের জন্য? ওই অ্যাকচুয়ালি ইউনিভার্সাল প্রবলেম। এটা পেয়েছে নাকি? আরে ছি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ছি, তোমাদের সমস্যাটা কি? গাড়ি দাঁড় করাচ্ছ না কেন? এত তারার কি আছে? আর্জেন্ট আছে প্লিজ। বিজয়, যদি তুমি এখনো গাড়ি না থামাও তাহলে ওর কিন্তু খুব সমস্যা হবে, আমি বলে দিচ্ছি। আরে দাঁড়া ভাই, এটা বাঁদরদের এলাকা। আরে বেশি চাপ নিস না ভাই, গাড়িটাকে সাইড কর। চলো ঠিক আছে, যাও এবার। বাপরে কি ভয়ঙ্কর দেখতেই জঙ্গলটা, আমি যাব না। ভয় পাচ্ছ নাকি? জঙ্গল তো এরকমই হয় ম্যাডাম, আর কি রকম হবে? আমাদের এই কাজ করার জন্য ওয়াশরুমেই যেতে হয়। কি বললে? এইখানে ওয়াশরুম? ছি, চুপচাপ গাড়ি চালাও তো।
কি হয়েছে সুইটি, তোমার সাথে যাবো নাকি? হ্যাঁ, আরে লোকেরা খারাপ ভাববে তো। কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? কি ব্যাপার? হ্যাঁ, খুব চালাক ভাবো নিজেদের। আমি তোমাদের দেখতে পাচ্ছি, তার মানে তোমরাও আমাকে দেখতে পাচ্ছ। মেরে ফেলবো কিন্তু। ওইদিকে মুখ ঘোরাও। কি বলবো ভাই। এই, তুমি কোথায় আরে- যাচ্ছ? আমারও সেম প্রবলেম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি ওইদিকে যাও। কি, তাহলে ঝোপঝাড়? ঝোপঝাড়টা শুধু আমাদের মেয়েদের জন্য, তোমাদের জন্য একদমই নয়। শখ লাগলো তো? কাল লাগলো। তোর লাগলো। খুব ওভার স্মার্ট সাজিস না তুই? মেয়েদের সাথে এভাবে কথা বলতে না খুব ভালো লাগে ভাই। যদি ওরা রেগে যায় না, তাহলে ওদের হাতে তুই মারও খেতে পারিস। কি না ভাই, ওয়ার্নিং দিচ্ছিস নাকি? না না, এটা হতে চলেছে। ঠিক আছে, গাড়িটা স্টার্ট দে। কিরে, কিছু একটা তো হয়েছে মনে হচ্ছে। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছিস? আমি না একটা আওয়াজ শুনতে পেলাম, তোমরাও আওয়াজটা শুনতে পেলে নাকি? আমি তো কিছুই তো শুনতে পাচ্ছি না ভাই। কি রে, তুই কি নাটক করছিস নাকি? তুই আওয়াজ শুনতে পাচ্ছিস না? তাছাড়া ওরা তো সময় লাগছে কেন? মনে হচ্ছে কোনো ডাইনোসর এসে সুইটির ব্যান্ড বাজিয়ে চলে যাবে। যদি আর বাজে কথা বলো তাহলে তোমার মুখটাই ভেঙে দেবো। আমি যদি ডাইনোসর দেখতে পাই না, বন্দুক দিয়ে গুলি করে দেবো। তোর কাছে বন্দুক আছে নাকি? ডাইনোসরই বা কোথায় ভাই? আচ্ছা, মেয়েদের দেখে ওদের সাথে রোমান্স করার ইচ্ছে হয়, আর সেই ইচ্ছেটাও তখনই আমার হয় যখন মেয়েরা এটা করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। পুরোপুরি ভাবে তৈরি মানেটা কি? তোর তো মনে হচ্ছে একটু বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। এই, আমি এই সব কিছু ছোটবেলা থেকেই জানি ভাই। আচ্ছা, এই পুরোপুরি ভাবে মানেটা কি? ওতেই তো। বাবারে, কি ভয় পেয়ে গেছিলাম আমি। আরে, কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি, তাই দৌড়ে পালিয়ে আসলাম। এই জন্যেই আমি সাথে যেতে চেয়েছিলাম। এই, তুই গাড়ি স্টার্ট দে। একটু দেখো তো বেঁচে আছে না মরে গেছে। আরে কি এসব? এই মাঝ রাস্তায় আমাদের গাড়ির সামনে কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আমি যখন ওর দিকে তাকালাম তখন হাত দেখাচ্ছিল, তারপরে দেখলাম ও গাড়ির সামনে চলে এলো। আরে বাবা, তোমরা যদি ভাবে ডিসকাশন করে সময় নষ্ট করো তাহলে জানতে কি করে পারবো যে ও বেঁচে আছে না মরে গেছে? ইস, আমার তো ভীষণ ভয় লাগছে ভাই। আরে তোমার যখন দেখতে ভয় করছে, তুমি অন্যদিকে তাকাও না। যদি এ মরে যায় তাহলে আমাদের প্রোগ্রাম।
এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভাই মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও ও ও এখনো জঙ্গলেই আছে। ও জঙ্গলের মধ্যে? কি বলতে চাইছো তুমি? বলো না, ঠিক করে বলো। আমার গার্লফ্রেন্ড এখনো জঙ্গলেই আছে। আগে তুমি এখানে এসে বসো, আমরা তোমার কথা পরে শুনবো। আগে ওষুধ লাগাও। হ্যাঁ দাদা, আপনার অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে, আগে আসুন এখানে বসুন। আমার গার্লফ্রেন্ড গর্তে পড়ে গেছে, খুব সমস্যায় পড়ে আছে। ওপরে তোলার চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না। কারোর কাছ থেকে হেল্প চাওয়ার জন্য দৌড়ে দৌড়ে এখানে আসলাম, আর হঠাৎ করে আপনাদের গাড়ির সাথে ধাক্কা এখন লাগলো। আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে আপনি জানেন? জানি। প্লিজ আমাকে সাহায্য করুন না, প্লিজ প্লিজ। এত রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও কত সাহস ছেলেটার। এই ইউ আর এ রিয়েল হিরো, কাম ব্যাক। প্লিজ হেল্প মি স্যার, চলুন না প্লিজ। আমরা ওর সাথে যাচ্ছি ওর হেল্প করার জন্য, আর তোমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। আমাদের দুজন কিভাবে একা ছেড়ে চলে যাচ্ছ তোমরা? কোনো মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছি না, একটু পরেই চলে আসবো। ও হো 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 হো, জঙ্গলটা কি সুন্দর ভাই, দেখ। আরে আরে আরে, কোথায় যাচ্ছিস ভাই? কি হলো আবার? আরে ওদের যদি এখানে নিয়ে আসতাম তাহলে এখানেই শুরু করে দিতে পারতাম। তুই তো তার জন্য না করে দিলি। না তোর মাথায় কি এইসবই ঘুরে? চল না তাড়াতাড়ি। ভাই বিজয়, আমার জীবনের সমস্ত রহস্য তোকে বলে ফেলেছি, কিন্তু তুই তো তোর ব্যাপারে আমাকে কিছুই বলিসনি। কোনো ব্যাপার না, তুই তো আমার নিজের জীবন ভাই, সেই জন্যই তো সব রহস্য তোকে বলে দিয়েছি। ঠিক আছে, এবার চল না ভাই। কি এগুলো? এমনিতে আমার মেয়েদের সাথে ঘুরতে ভালোই লাগে, কিন্তু একা একাই ফরেস্টে ঘোরা একদম অপছন্দের আমার। ও কি সত্যি ওর গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যাচ্ছে নাকি? আমি কতবার ফোন করলাম, তুমি তুললে না। আমাকেও ডিউটি করতে হবে, তুমি তো আমাকে না বলে চলে গেলে। ফোন যখন তুললে না তখন আমি অনেক মেসেজ করেছি। আমি কি ভুল করেছি সেটা আমাকে বলো। তুমি যে পুলিশের লোক সেটা যদি আমি আগে জানতাম তোমাকে বিয়েই করতাম না। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, সবাইকে নিজের কাজটা করতে হয়। দিন দেখো না, রাত দেখো না, সারাক্ষণ ডিউটি করতে থাকো। বাড়িতে যে একটা বউ আছে সেটা তো কখনো ভাবতে হয় নাকি? আরে 24 ঘন্টা তো আর ডিউটি করছি না, বাড়িতেও আসছি। এসে তুমি কি করো শুনি? শুধু নিজের স্বার্থে আসো তুমি। বাড়ির কোনো কাজে তো তুমি লাগো না, শুধু টাইম পাস করতে বাড়ি আসো তুমি। সেটা আমি খুব ভালো করে বুঝি। হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। হ্যাঁ বলুন ম্যাডাম। এখানে ফক্স ফরেস্টে একটা মেয়ে গর্তে পড়ে গেছে, আপনারা তাকে সাহায্য করতে আসতে পারেন? হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফোর্স ওদিকেই গেছে। ইনফর্ম করছি আপনাকে, 1 মিনিট। হ্যালো মিস্টার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলছি আমি, বলুন কি ব্যাপার? ওভার। আমরা ইনফরমেশন পেয়েছি যে ফক্স ফরেস্টে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি গিয়ে সার্চ করুন আর আমাদের রিপোর্ট দিন। ইয়েস স্যার, শিওর শিওর, উই আর গোয়িং। ওভার স্যার। তোমার দ্বারা কিচ্ছু হবে না, সারা জীবনটা কি এইভাবেই কেটে যাবে নাকি আমাদের? কোনো ভালোবাসা প্রেম কিচ্ছু নেই। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু ডিউটি করাটাও তো প্রয়োজনীয়। এইটুকু ব্যাপারের জন্য তুমি বাপের বাড়ি চলে যাবে? এই মিস্টার রাজ, তোমার বাবা মা সত্যিটা জানার আগে তুমি ফেরত চলে এসো প্লিজ। আই লাভ ইউ জান, বোঝো একটু। আজকেই বাড়ি চলে এসো তুমি। মিস্টার রাজ। যতদিন না তুমি আমার কথা শুনছো আমি বাপের বাড়ি থেকে ফিরবই না, আর তোমাকে ফোনও করব না। আরে রাজ। হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার? কি ভাই তুমিও? কতবার বলবো যে ডিউটির ফোনটাকে পার্সোনাল ফোন হিসেবে কোনোদিনও ইউজ করবে না। এদিক ওদিকে কি দেখাচ্ছ? তোমাকেই বলছি আমি। কন্ট্রোল রুম থেকে মেসেজ এসেছে, দুটো বড় লোকের ছেলে মেয়ে পালিয়ে এসে জঙ্গলে আছে, চলো ওদের খুঁজতে হবে। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো। তুমি কি বললে? পেয়ে গেছি স্যার, এক্ষুনি ভ্যানে বসিয়েছি, আপনার কাছে নিয়ে আসছি স্যার। একটা ফোনের জন্য তুমি এতই আর কি মারছো? তুমি যে এতবার ফোন করো তার কি আমি হিসেব ধরে রেখেছি? আমার ভুলগুলো পরে ধরিয়ে দিও, এখন ওদেরকে গিয়ে খুঁজতে হবে, চলো। আচ্ছা, পালানোর আসল কারণটা কি? কি হচ্ছে এসব?
তুমি এতক্ষণ ধরে আমাদেরকে হাঁটিয়ে চলেছো। জঙ্গলের মধ্যে কোনো মেয়ে আছে নাকি তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ? আরে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আদৌ রাস্তা চেনো তো? এই সামনেই কোথাও আছে, প্লিজ প্লিজ বিলিভ মি। দেখতে তো একদম পাগলের মতন, ও কি করে মেয়ে পটালো বলতো? এরকম ছেলেদেরকেই মেয়েরা ভালোবাসে, বুঝলি? আর ভেবে কি হবে, এসেই যখন পড়েছি যাওয়া যাক। ওরা কোথায় গেছে জানি না। আমার কুকুরটা কোথায় গেল? রেমো, ওয়্যার আর ইউ? আরে কি হলো? তোমার বাবা ফোন করেছে, ফোনটা রিসিভ করো। না ভাই, আমি ডিউটিতে বাড়ির লোকের সাথে কথা বলি না। কেন? ডিউটির সময় কি শুধু মেয়েদের সাথে কথা বলো নাকি? হ্যাঁ? আরে উনি আবার ফোন করেছেন। হ্যাঁ, আমাদের চন্দ্রশেখর, ওর কোনো কাজই নেই। বাবাকে নাম ধরে ডাকো। আরে রাতে পার্টিতে গিয়েছিলাম না, ওর গাড়িটাই নিয়ে গেছিলাম। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটাই বোধহয় এখন দেখতে পেয়েছো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওর সাথে দেখাই করিনি এখনো। ওহো, সেই জন্য তুমি ওর ফোন তুলছিলে না? ওর ফোন তুলে গালাগালি শোনার থেকে ভালো ওর ফোনটাই তুলবো না। বাবার কাছে ক্ষমা তো চাইতে পারো। ক্ষমা যদি করেই দিত সত্যি সত্যি, তাহলে ফোন তুলতে কোনো প্রবলেমই থাকতো না। অদ্ভুত একটা লোক, কিন্তু ঠিকই আছে। এখনই বড় লোকের ছেলেমেয়েগুলোকে খুঁজতে হবে, চলো। হ্যালো, তোমরা দুজন আসছো তো? না আমরা আরো ভেতরে যাচ্ছি। আর কত দূর? আমি নিশ্চয়ই কোনো হাইওয়ে ধরে হাঁটছি না যে ফলক দেখে তোমাকে কিলোমিটার বলে দিতে পারবো। আরে আমি জঙ্গলের মধ্যে রয়েছি, তুমি কি আমার জন্য ছটফট করছো? বাজে কথা রাখো আর তাড়াতাড়ি ফিরে এসো তোমরা। 1 সেকেন্ড। এই হিরো, আর কত সময় লাগবে? এই তো এখানেই আছে, আর একটুখানি দূরে। একটু দূর বলে জানি না কতক্ষণ সময় লাগাচ্ছে। বিজয়, ও তোমাকে মিথ্যে কথা বলছে, আমার সন্দেহ হচ্ছে। তাছাড়া মেয়েদেরকে সাথে নিয়ে এলে ভয়ের কারণ ছিল, ও আমাদেরকে নিয়ে গিয়ে আর কি করবে? আমার ডাউট হচ্ছে ও ওরকম নয়, হয়তো অন্য কিছু চাইছে। 1 সেকেন্ড। এই তোমার কি অন্য কিছু চাই? আমি বুঝলাম না। হ্যাঁ, উডকে বাংলায় কি বলে? গাছ। যদি এই কাঠটাকে 6 টুকরো করা হয় তাকে কি বলা হবে? ছক্কা। হ্যাঁ, তুমি আবার ওই ধরনের নয় তো? আমি এরকম নই, আর এরকম বেকার কথা বলার জন্য আমার কাছে সময়ও নেই। ছেলেটা কিন্তু সত্যি কথা বলছে। তোমরা বিপদে পড়তে পারো, তোমরা দুজনে একটু সাবধানে থেকো কিন্তু। এই, আরে কি হয়েছে? এটা কি? আমরা কি করতে এসেছিলাম আর কি করছি? হ্যাঁ, আমিও সেটা জানি, আগে ওর হেল্প তো করে দিই। এটা ঠিক বলেছিস। কিছু আনতে তো না করে দিলি, আর তারপর বললি আমাদের যা প্রয়োজন সব কিছু ওখানে আমরা পেয়ে যাব, কিন্তু ওখানে গিয়ে কিছুই পাবো না এরকম বলিস না কিন্তু। সব বন্দোবস্ত হয়ে গেছে, আর তুই ফালতু বকবক করিস না তো। শোন না, সুইটি তোর, ডলি আমার। ডলির কাছে যাবি না কিন্তু। ও আমার প্রাণ রে ভাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন চল যাওয়া যাক। হ্যাঁ,
ওর সাথে কি হয়েছে বলো তো? ভয় পেও না, হয়তো ঠিকই আছে, কেউ হয়তো ওর সাহায্য করেছে। কলি! এই বিজয়, এই কুকুরটাকে এরকম নৃশংসভাবে কে মেরেছে বলতো? কোনো পাগলই এরকম একটা কাজ করতে পারে ভাই। আমার কলির সাথে কিছু করেনি তো? চলুন আমার সাথে ওকে গিয়ে খুঁজি। না, আমরা আগে এখান থেকে বেরোতে চাই। ভাই বিজয়, চল ভাই, আমরা মেয়েদের কাছে যাই বরং। আমরা পুলিশকে ফোন করে দিয়েছি, ওরা সবকিছু সামলে নেবে আর ওকে খুঁজেও বের করবে। আমি এর থেকে আগে আর যাবো না। আমার কথা শোনো, যদি এখানে ঘুরতে থাকি তাহলে অন্ধকার হয়ে যাবে। ও যেখানেই আছে ভালো আছে, আমাদের এবার ফিরে যাওয়া উচিত। এই বিপদের একটাই মাত্র রাস্তা, এই জঙ্গলটাকে চেনে এরকম একটা রেস্কিউ টিমের প্রয়োজন। কলি! 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 আর এই ছেলেটা তো, ও কি পুরো জঙ্গলকে জানাবে নাকি? আমরাও আমাদের মেয়েগুলোকে ডাকবো নাকি? কলি! ও ভাই, কলি কলি বলে এভাবে ডাকলে না কোনো বাঘসিংহ এসে নিজের খিদে মিটিয়ে চলে যাবে। জঙ্গলের মাঝখানে মেয়েরা? এই ঘন জঙ্গলে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে কেন? ওইটা পুলিশের জিপ নাকি অ্যাম্বুলেন্স? যেখানে ময়ূর থাকার কথা সেখানে এরকম সুন্দরী মেয়েরা কেন রে ভাই? আমি ফোন করেছিলাম না, পুলিশ আসছে হয়তো। ঠিক আছে, ওনাদের জানাই সবটা। থ্যাংক গড, ফাইনালি পুলিশ এসে গেল। ভাই রাজ, ড্রেস কোডটা কেমন লাগছে আর চুলটা কেমন লাগছে? Nice. থ্যাংক ইউ। ধ্রুব। আরে বলো না তুমি। ধ্রুব। রাজ। মিস্টার ধ্রুব। রাজ। ধ্রুব, তোমার সাথে যেটা হয়েছে সেটা ভুলে গেছো? কি হয়েছিল? মেয়েরা অ্যাটম বমের মতন হয়, ভেবে চিন্তে কথা বলো। পরামর্শটা মনে রেখো। আচ্ছা। হ্যালো ইন্সপেক্টর বাবু, ইয়েস। আপনি যে এরিয়াটা ব্যান করেছেন সেখানে একটা দারুণ মেয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, বিউটিফুল দেখতে স্যার, শাড়ি পরে যে কি দারুণ লাগছে। এরকম ব্যাপার নাকি? স্যার দারুণ দারুণ। এই এক্ষুনি আসছে, সরো। আমার বাবা মা সবসময় আমাদের দুজনের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলে আমার সাথে। এবার আমি ওনাদের কি উত্তর দেব বলো? আমি কি তোমাকে কখনো বলেছি যে তোমাকে আমি বিয়ে করব? হ্যাঁ, যদি এভাবে সবাইকেই বিয়ে করতে থাকি তাহলে এই শহরের সব মেয়েরা আমারই বউ হয়ে যাবে। ইউ গট ইট বেবি? বাই। তুমি আমাকে ঠকাচ্ছ তাই না? আমার মতন মেয়ের হাতেই তোমাকে মরতে হবে একদিন। আরে ছাড়ো না তুমি, তোমার প্রবলেমটা কি বলো? আরে তুমি যেমনটা বলছো তেমনটাই তো করছি আমি। সবকিছু তোমার খুশির জন্যই তো করছি। তোমার বাড়িতেও জানে, আমার বাড়িতেও জানে আমার বিয়ে পছন্দ নয়। আমি জীবনে কোনোদিনও বিয়ে করব না। এরকম বলো না সোনা, তোমাকেই আমায় বিয়ে করতে হবে। ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই চেয়েছি আমি। তুমি যদি আমায় বিয়ে না করো আমি মরে যাব। আরে আমার কথা তুমি শুনবে না, সেই জন্যই তোমার বাবাকে আমি ডেকেছি। উনি বললে নিশ্চয়ই তুমি শুনবে। ওই আসছে। আরে জামাই বাবা, এসব কি? কোথায় বসে আছো তোমরা? বাড়িতে চলো, না হলে হোটেলে গিয়ে কথা বলি। চলো। কি হচ্ছে নাকি এখানে? কাজ হয়ে গেছে নাকি নাকি এখনো ব্যাপারটা সেট হয়নি? হ্যাঁ,
স্যার আপনি মুখ সামলে কথা বলুন। রেড লাইট এরিয়ার মেয়েদের সাথে এখানে বসে আছো আর বলছো যে সম্মান দিয়ে কথা বলো। স্যার একদম উল্টোপাল্টা কথা বলবেন না, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি। কে ওর সাথে বিয়ে করবে? হ্যাঁ, ও নাকি তুই বিয়ে করবি? আর যদি সম্ভব হয় দুজনেই বিয়ে করে নে। এসব কি কথা বলছেন আপনি? এক তো নিষিদ্ধ জায়গায় রেড লাইট এরিয়ার মেয়েকে নিয়ে এসেছো, তার উপরে আমাকে খারাপ ভালো বোঝাচ্ছ তোমরা। হ্যাঁ, ওকে আমার হাতে দিয়ে দাও আর দুজনে বেরো ওখান থেকে। কেন রে, ইউনিফর্ম পরে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, সীতা তুমি পালিয়ে যাও। এই কোথায় পালাচ্ছিস তুই? এই দাঁড়া দাঁড়া বলছি। পাচ্ছিস কথা? চুপ। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই দাঁড়া। আমার থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয়। তোকে তো আমি ছাড়বো না। দাঁড়া। তুমি ঠিক আছো? আমার সব মনে আছে, তুই এবার শুধু দেখতে থাক আমি কি করি। ওয়েট। তুমি আমার কথাটা শুনবে? কোনো আজে বাজে কাজ করো না। ওরা কারা, কেন দাঁড়িয়ে আছে সেটা জানতে হবে। আমি খোঁজ নিচ্ছি তো, তুমি এখানেই দাঁড়াও। এ আজকে নিশ্চয়ই মার খাবে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে আছে। হ্যালো মাই সুইট হার্ট, হ্যাড ইউর লাঞ্চ? এবার তুমি বাড়ি চলে এসো না প্লিজ। সোনা, তুমি বাড়িতে না থাকলে তখন নিজেকে আমার খুব অস্থির মনে হয়। তাড়াতাড়ি চলে এসো না সোনা। হে গার্লস, আমার জন্য অপেক্ষা করছো নাকি? এক্সকিউজ মি, শুনতে পেলে না? তোমরা একা দাঁড়িয়ে আছো কেন সেটাই জিজ্ঞাসা করছি। আমাদের বয়ফ্রেন্ডস কাউকে হেল্প করার জন্য জঙ্গলের ভেতরে গেছে। তোমাদের বয়ফ্রেন্ডও আছে? এটা নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। একটা মেয়ে এই জঙ্গলে একটা গর্তে পড়ে গেছে। ওই মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে আর সেই জন্য ওরা ওইদিকে গেছে স্যার। ওই মেয়েটাকে খোঁজার জন্য তোমাদের বয়ফ্রেন্ডরা গেছে? আর এইসব কথায় আমি বিশ্বাস করে নেব? সত্যি কি বলবো? আমরা সত্যি কথা বলছি স্যার, আমাদের একটু বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে তোমরা দুজন এই বয়টাকে হেল্প করছো না কেন? স্যার আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না। আমি বুঝতে পেরে গেছি, গাড়িতে রক্ত লেগে আছে আর তোমরা দুজনে একা দাঁড়িয়ে। সবই বুঝতে পারছি। প্লিজ স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। আমি তো বুঝতে পারছি, তোমরাই বুঝতে পারছো না শুধু। চলো যাওয়া যাক। হোয়াট ডু ইউ মিন? বাবা রেগে যাচ্ছ নাকি? তার মানে এই কথাগুলো তোমাদের পছন্দ হচ্ছে না? হ্যাঁ, কাম। ও কোনো রাগ করছে না স্যার, ফোনে তো সব আপনাকে বলেছে তাই না? সবকিছু? হ্যাঁ স্যার, সবকিছু। একটা মেয়ে গর্তে পড়ে গেছে, ওর বয়ফ্রেন্ড আমাদের কাছে এসে সাহায্য চেয়েছিল আর তাই আমাদের বয়ফ্রেন্ড ওর সঙ্গে গেছে। তার মানে তোমাদের বয়ফ্রেন্ড ওই মেয়েটাকে হেল্প করতে গেছে, কিন্তু তোমরা আমাকে কোনো হেল্প করছো না। আমার মনে হচ্ছে তোমরা কাউকে খুন করে ওর বডিটাকে এই জঙ্গলে লুকোতে এসেছো। ঠিক বলেছি তো? এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি কথা বলছিস সেটা ভেবেচিন্তে বলছিস তো? এই
এত উঁচু গলায় কথা বলছো কেন? কাম হিয়ার, কাম হিয়ার। যেটা আমি বলছি সেটা শোনো। অনেক কথা শুনেছি তোমাদের, এদিকে এসো। কাম হিয়ার, কাম কাম। হ্যাঁ, কি হলো? গাড়িতে রক্ত লেগে আছে, গাড়ির উইন্ডোটা ওপেন, কিন্তু এদের কাছে গাড়ির চাবি নেই। আরে হ্যাঁ স্যার, আমাদের ফ্রেন্ডস ভেতরে গেছে জঙ্গলের, আপনাকে বললাম তো। আমি কি করে বিশ্বাস করব তোমাদের? আপনি কি বলতে চাইছেন বলুন তো? অনেক বেশি কথা বলছেন আপনি। ধ্রুব, তাড়াহুড়ো করো না, আমি গাড়িটা চেক করছি। গাড়ির ভেতরে বই ছাড়া আর কিচ্ছু নেই। এরকম বই তো আমি অনেক পড়েছি। দেখে তো একদমই মনে হচ্ছে না যে আপনি বইও পড়তে পারেন। আমার পড়াশোনা একবার দেখলে না পাগল হয়ে যাবে তোমরা। এই আমাকে দাও। আমাদের বন্ধু ফোন করেছে, কথা বলতে দিন। আজকেই ও সর্বনাশ হবে। শুধু এই ফোনটাই নয়, তোমরা দুজন আমার আন্ডারেই থাকবে, কেউ ফোন তুলতে পারবে না। কি হয়েছে ভাই, ফোনটা কেটে দিল নাকি? রিং তো হচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। কে জানে কেন রিসিভ করছে না। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত ভাই, চল। আচ্ছা, পুলিশের সাথে আমাদের গার্লফ্রেন্ডস আবার চলে যায়নি তো? আচ্ছা, ওরা ফোন কেন তুলছে না তাহলে? এতে আমাদের কি লাভ ভাই, আমাদের যাওয়া উচিত। ওর অবস্থা থেকে মনে হচ্ছে ও মরে যাবে। ওকে ফেলে রেখে কি করে যাই বলতো? তোর এর জন্য চিন্তা হচ্ছে আর ওই মেয়েগুলোর জন্য নয়? তুই কি একে চিনিস নাকি আগে আরে থেকে? সেরকম কোনো ব্যাপার নয়। ওর নাম কি আমি তো সেটাই জানি না, তাহলে আমি ওর জন্য চিন্তা কেন করতে যাব? আমাদের কথাগুলো কি ও শুনে নিয়েছে নাকি? আমি সব শুনেছি, কিন্তু আমি কি করব বলো? আসুন স্যার, আরেকটু ভেতরে গিয়ে দেখি না। অন্ধকার হওয়ার আগে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে হবে। চলো ঠিক আছে, আমরা খুঁজি ওকে। না, আমি যাব না। জঙ্গলের এত ভিতরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। এ বিজয়, তুই কি আমার সাথে যাবি কি যাবি না? স্টপ দেয়ার, আর পেছিস না কিন্তু, নড়িস না। কেন, ভয় দেখাচ্ছিস নাকি আমায়? এই তোমাকে ভয় দেখাচ্ছে না, নড়ো না প্লিজ। কেন, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস বারবার, তাই না? আরে সেরকম কিচ্ছু নয়, পাগলামি করিস না। নিচের দিকে তাকা। নিচে আবার কি আছে? সাপ না বিছে নাকি অন্য কিছু আছে? সাপ বিছে টিছে কিছুই নেই, শুধু নড়ো না তুমি। সর্বনাশ করেছে, এখানে কিভাবে ফেসে গেলাম? ও শিট, আমি সবসময় প্রবলেমেই কেন ফেসে যাই? তোর কথা না শুনে আমার বরং ফিরে যাওয়াই উচিত ছিল। ওর জায়গায় তুই থাকলে তখন তুই বুঝতে পারতিস। ওকে স্যার, লেটস ডু সামথিং। মেয়েটাকে যে নিয়ে আসছিল সে কোথায় গেল? ইঞ্জেকশন তো ওরও লেগেছে, কোথায় গেল? আসলে এই মেয়েটা বেঁচে আছে না মরে গেছে? কি হয়েছে আমার সোনা, এখনো ফিরলে না কেন? আসছিলাম, কিন্তু আমি তোমায় একটা কথা বলতে চাই। আমারও তোমাকে একটা কথা বলার আছে। কি হয়েছে? তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো? এত চিৎকার করে কথা বলছো কেন তুমি? যাও, কোনো কথা বলার নেই, ফোন রাখছি। সরি আমার বাবু, এখানে একটা মেয়ে বিপদে পড়েছে। হ্যাঁ, মেয়ে? কে সেই মেয়ে? আরে আমার কথাটা পুরো শোনো তো জান। কি ব্যাপার বলো? আমার মন বলছে যে বাড়ি থেকে যে মেয়েটা পালিয়েছে সে এই হবে। হ্যাঁ তো, ওই মেয়েটার সাথে একটা ছেলেও থাকার কথা, তাই না? জানি না, ও তো একাই আছে। ছেলেটাকে কোথাও দেখতে পেলাম না। ওরও ইঞ্জেকশন নিশ্চয়ই লেগেছে। হ্যাঁ, তাহলে ওদের বাড়ির লোকে ফোন করে বলে দাও না। এখনই কি করে কনফার্ম করে বলি? মেয়েটাও তো অজ্ঞান হয়ে আছে। মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে এসো।
কিন্তু আমার ছেলেটা কোথায় আছে? তোমার আশেপাশে নেই? ওর আওয়াজ শুনতে পাচ্ছি না তো। ও আমার থেকে অনেক স্পিডে সার্চ করছে, হয়তো গিয়ে কোথাও জিপে বসে আছে। তুমি ওষুধ নিয়েছো? আবার খেয়েছো তো? সবকিছু হয়ে গেছে আমার, তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো তো। ঠিক আছে, ওই মেয়েটাকে নিয়ে আসছি আমি। তোমার কেন কষ্ট হচ্ছে? ও কথা বলে নিক। তোর মতো থাকলে না জীবনে কোনোদিনও এনজয় করতে পারবো হ্যাঁ, না। তাই বলে তুমি কি ওদের প্রেমে পড়লে নাকি? হ্যাঁ, একে দেখো একবার, কি অসাধারণ লাগছে ভাই। শাট আপ ইউ ব্লাডি মাউথ। ইয়া তোমাকে আমি এখন একটা চুমু খেতে চাই, খেতে পারি? হ্যাঁ, এ আজকে আমাকে ফাঁসিয়েই ছাড়বে। ওর তো প্রশংসা করাটাও বেকার। এই, ওকে কিছু বলবি না। এই রাজ, কোনো খারাপ কথা বলেছি আমি? তোর কথা শুনে ওদের রাগ হচ্ছে। তুমি অন ডিউটি রয়েছো, ভদ্রভাবে কাজ করলে আমরা প্রমোশন পাবো। নিজের ভাষণটা বন্ধ করতে পারছো না? আমরা দুজন এখানে আসার আগেই এরা দুজন ফিল্ম দেখে ফেরার সময় কাউকে মেরে দিয়েছে, এটাই আমার ডাউট হচ্ছে। তুমি গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ো। তুমি কখনো পাল্টাতেই পারো না। কি হয় দেখো, তোমার খেলা আজকেই শেষ। যদি তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করো তাহলে আমাদের ফ্রেন্ডসরা এসে তোমার কি অবস্থা করবে দেখো। তোমার সাথে শোয়ার পর আমার যাই হয়ে যাক না কেন কোনো যায় আসছে না। শাট আপ। স্যার, আপনার বন্ধু আমাদের সঙ্গে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে। নিজের মতন সামনে কখনো কাউকে পাইনি তো, সেই জন্যই এত উঠছে। এ আজকে যেটাই করবে আমি আপনাদেরকেই সাপোর্ট করব। তোমারও মনের মধ্যে কিছু একটা হচ্ছে, তাই না? এরকম অবস্থার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। ওকে, তুই টেনশন নিস না ভাই, আমরা এখান থেকে তোকে বের করে নেব। যে করে হোক বার করে দে ভাই। মনে হচ্ছে এটা খুব পুরনো, কাজ করে কিনা সেটাও জানি না, কিন্তু তুই একদম চিন্তা করিস না, আর আমাদেরকেও চিন্তিত করিস না। তুই কিভাবে জানলি যে এটা কাজ করবে কিনা? পাটা তো আমার ফেসে আছে, তাই না? তোর হোক বা আমার, তুই এখন একটু শান্ত হ। আচ্ছা, একটা কাজ করা যাক, একটা বড় দেখে লাঠি খোঁজা যাক। আমাকে মারবে নাকি? আমার তো মনে হচ্ছে যে তোর ঘাড়ে কোনো ভূত ভর করেছে। আরে মজা করিস না তো। তোর তো মজাই মনে হবে ভাই, ফেসে তো আমি আছি, তাই না? আপনার কিচ্ছু হবে না, আপনি এমনটা কেন ভাবছেন? তুই এত সহজে মরবি না, রিল্যাক্স। যে করে হোক আমাকে বাইরে বের কর ভাই, ভুল হয়ে গেলে আমিই মরে যাব। হ্যাঁ আমার ডার্লিংস, সত্যি আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। মনে হচ্ছে কিছু লুকিয়েছো তোমরা। আমি তোমাদের দুজনকে চেক করতে চাই। এটা আবার কি ধরনের চেক করা? কি কি চেক করছি তোমরা বুঝতে পারবে। আর কিছু বাকি থাকলে আমাকে বলে দিও। আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমাদের কাছে কিছু নেই বলছি তো। যতক্ষণ পুরোপুরি ভাবে চেক না করে নেব আমি কিচ্ছু শুনতে পারবো না। এবারে সব বন্ধ করো। ওর ভালো লাগছে না এসব, ছাড়ো ওকে। ও কি নিজে কিছু বলছে? তুমি মুখ বন্ধ রাখো, আমার কাজটা আমি ভালো করেই জানি। স্যার, আপনার অফিসার আমাদের এত কষ্ট দিচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। ও কতক্ষণে মার খাবে আমি শুধু সেই অপেক্ষাতেই রয়েছি। সোজা হয়ে দাঁড়াও, হ্যান্ডস আপ। এই এই দাঁড়াও দাঁড়াও। এই কাঠের টুকরোটা দিয়ে কি করবে তুমি? দেখুন স্যার,
আমরা এমন একটা কাজ করব যে আরে যেন এই কাজটা তুমি রোজ করো, আর 1 মিনিট দেরি করলে না আমি এখান থেকে লাফ কোনো মারবো। প্রাণীকে বন্দি করার জন্য রাখা হয়েছে এটা, কিন্তু তুই বন্দি হয়ে পড়েছিস কি সেখানে। প্রাণী? আরে ভাই আমার পা কাঁপছে, দেখ। আপনার পা নড়ছে না, আপনি ভয় পাবেন না। আরে তুই দেখ না ভাই, পাটা কিরকম কাঁপছে। তুই একটু চুপচাপ থাকতে পারিস না? এই দিকটা আমি ধরবো আর ওই দিকটা আপনি ধরবেন, দুজনে একসাথেই ট্র্যাপটাকে এই দিকে ঠিক আছে। টানবো। এরপর ও নিজের পাটা তুলে নেবে আর এই কাঠটা রেখে দেবো। ওকে? ওকে, আমি 3 বললেই তুই জাম্প করবি আর আমরা এই কাটা রেখে ঠিক আছে, আমি জাম্প করি। আমি 1 2 3 বলতেই জাম্প করবেন। ইয়েস, আই এম রেডি। হে ঈশ্বর, বাঁচিয়ে নাও আমায়। ঈশ্বর পাশে থাকো, ঈশ্বর। আরে তুমি এইসব কি করলে ভাই? ওকে টাচ করা ছাড়া আমি আর কিছুই করিনি ভাই। অসভ্য একটা লোক, আগে ওর কোমর থেকে হাত সরা। আমাদের থেকে দূরে থাক, না হলে গুলি চালিয়ে দেবো কিন্তু। কাম অন, আমার বন্দুকটা ফেরত দিয়ে দাও। ডোন্ট বি সিলি। ওই বন্দুকটা দিয়ে দাও, এটা মনে হচ্ছে লোডেড। একদম লোডেড ভাই। তুমি লোড করলে কেন ইডিয়েট? তুমি জানো তো আমি সব সময় বন্দুক রেডি করেই রাখি। তোমার কি মনে হয় ও আমার উপর গুলি চালাবে? পুলিশের লোক আমি, ও যদি আমাকে মেরে ফেলে না তাহলে সেটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। ওর মতো পাবলিক আমি অনেক দেখেছি, কিন্তু হ্যাঁ, ও আমায় কিচ্ছু করতে পারবে না। গিভ মি মাই গান। এই, ওর থেকে একটু দূরে গিয়ে কথা বলো। ও আমাকে শুট করবে না ভাই। কেন জানো? কারণ এটা আমার বন্দুক, আর এটাকে আমি ছাড়া আর কেউ চালাতে পারবে না। আরে এসব কি বলছো তুমি? সরে এসো, যদি চলে যায় তাহলে তুমি উপরে পৌঁছে যাবে। সুইটি, তুই এদিকে আয়। ওদের পছন্দ হচ্ছে না ওরা বলছে তো। ছেড়ে দাও, ও বন্দুকটা দিয়ে দেবে। কিন্তু এই দুটো মেয়েকেই পছন্দ হয়ে গেছে আমার ভাই। হ্যাঁ, তাহলে গিয়ে মরে যাও। কি বললে? হয় আমি একজনকে মারবো, না হয় নিজে মরবো। তুমি একটু চুপ করবে? এই সব কিছু তোমার জন্যই হয়েছে। ওর কথা শুনো না। তোমার কাছে গান আছে, তুমি বস, রিল্যাক্স, ডোরে করে নিঃশ্বাস নাও, ট্রিগারে আঙুল রাখো আর গুলিটা চালিয়ে দাও, ব্যাস। এবার তুমি একটু বেশি কথা বলছো কিন্তু। ও কিন্তু রাগের মাথায় সবকিছু করতে পারে। এই, তোমার কাজ শুট করা। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে বিরক্ত করো না, দেখো কত ভয় পেয়ে গেছে। তুমি কি দেখতেও পাও না? দেখতে পাচ্ছ না? ছোট ছোট জামা কাপড় পরে লোক দেখাচ্ছ তোমরা এখানে, আর যখন আমি কিছু চাইলাম ভয় পেয়ে গেলে তোমরা। ওর হাতে বন্দুক আছে ভাই, ও হয়তো শুট করে দেবে। আরে থামো না ভাই, তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, আমাদের আর বিরক্ত করো না, প্লিজ আমাদের ছেড়ে দাও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজ তোমাদের ভীষণ কাঁদাবো। আরে দিয়ে দিন না ম্যাডাম। রে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভিক্ষা চাইছো কেন? নিজের বন্দুক দিয়ে ওকে শুট করো। এই, তুমিও হাত উপরে করো। ওকে। 1 ভাই, তুমি কেন বিপদকে ডেকে আনছো? এই, বন্দুকটা দাও। গিভ মি মাই গান। আমার বন্দুকটা আমাকে ফেরত দিয়ে দাও, ফার্স্ট। সব তোর জন্য হয়েছে। ছাড়বো না আমি তোকে, মেরেই ফেলবো এখানে। আরে তুই আমাকে কেন ধাক্কা মারলি? আরে তুই ওকে কেন মারছিস? ও তো আগে থেকেই আদমরা হয়ে আছে। ওকে দেখে তোর মৃত মনে হচ্ছে নাকি? দাঁড়া তুই, তোকে ছাড়বো না আমি। দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? দেখলি তো তুই কিভাবে পালিয়ে গেল, আর তোর ওকে দেখে মৃত মনে হচ্ছিল। আরে ও অনেক দুর্বল হয়ে গেছে ভাই, অ্যাটলিস্ট ওকে একটু নিঃশ্বাস তো নিতে দে। ও কিছুক্ষণের মধ্যে মরে যাবে ভাই। শোন, এখন আমাদের যাওয়া উচিত। মনে হচ্ছে ওকে কেউ মেরে ফেলেছে। যার যাই হয়ে যাক না কেন, আমরা বরং পালাই এখান থেকে। চল। হ্যাঁ চল, শক্ত করে চেপে ধরো, অনেক রক্ত বেরোচ্ছে। মাথা খারাপ তোমাদের? কি করেছো দেখো। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি। সুইটি, তুই আমার কাছে আয়। তোর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। এবার আমি দেখবো যে তুই আঙ্গুল ছাড়া বন্দুক চালাস কি করে। আমার সাথে মজা করছো তুমি? একটা কথা মনে রাখো, আমি লেফট হ্যান্ডার। ওকে, ডিসকে। এই সুইটি, চল। আরে মেয়েদেরকে ছাড়ো, তুমি তোমার আঙুলকে দেখো।
কলি, 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 কলি। তোমার এই আঙুলগুলো দেখে খুব ভয় করছে ভাই। ভীতু একটা, বাজে কথা বলো না। ভালো এটাই হবে, ওরা আমাদের উপর অ্যাটাক করার আগে আমরা হাসপাতালে যাই। ও তাই নাকি? ওরা আবার অ্যাটাক করবে? ওদেরকে দুর্বল ভেবো না, ওদের কাছে বন্দুক রয়েছে। এই এসব তুমি কি করছো? এইসব কি? হ্যাঁ, ভীতু একটা, মেয়েদের কাছে বন্দুক আছে বলে আমাকে ভয় দেখাচ্ছ তুমি? আরে তুমি এটা তো খুলে দাও। সেই জন্যই যাই করো না কেন তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এরকম কেন বলছো? এত রিয়াক্ট করার কি আছে? ওদেরকে মারার জন্য কতক্ষণ সময় লাগালে তুমি? যাচ্ছি এখন, ওদের অবস্থা খারাপ করবো। ওরা ভয় পেয়ে শুট করেছিল। ওরা এত ভয় পাওয়ার পরেও আমার আঙুলেই কি শুট করবে নাকি? হ্যাঁ, ওর সাথে নিশ্চয়ই শোবো। একবার নয়, দুবার, রাউন্ড দ্য ক্লক। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আগে আমরা হাসপাতালে যাই, যদি দেরি হয়ে যায় তাহলে তোমার আঙুলগুলো আর জোড়া যাবে না। আঙুল চলে গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ওরা চলে গেলে অনেক লস হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, তুমি এখানেই থেকো আর দেখবে আমি ওদের কি অবস্থা করি। এই কি করছো? কি করছো তুমি? চাবি ছাড়া গাড়ি কি করে চলবে? তোমার মা? আমার মা তুলে কোনো কথা হবে না। তোমার খারাপ সময় এসে গেছে। এখন আমার সাথে শুধু তুমিই আছো। এখন আমার মনের ব্যথা তোমাকেই শুধু শুনতে হবে। আমার কলি কোথায় গেল? বলো কোথায়? কে নিয়ে গেল আমার কলিকে? ভালোবাসা কি অন্যায় নাকি? প্রেমিকদেরকে এভাবেই কষ্ট পেতে হয়? যারা ভালোবাসে পৃথিবীর লোকেরা তাদেরকে কেন এত ঘৃণা করে? অনেককে তো এভাবে মেরেছ। যারা ভালোবাসে সেই প্রেমিকদেরকেও, তাদেরকেও মারতে চাও। যতক্ষণ আমার নিঃশ্বাস চলতে থাকবে আমি কলির সঙ্গে দেখা করার চেষ্টা করতেই থাকবো। আমার কলি কোনো পাপ করেনি। হে প্রকৃতি, তুমি এখন মানুষ হয়ে আমার 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 কলিকে রক্ষা করো। আমার কলিকে সুরক্ষিত রাখা এখন তোমার দায়িত্ব। হে ভগবান, আমার কলি তোমাকে সব সময় পুজো করে। যদি সত্যিই তুমি থেকে থাকো, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়, তাহলে কলিকে আমি নিশ্চয়ই পাবো। আমার কলির সঙ্গে দেখা করার পর তুমি যদি আমার প্রাণ নিয়ে নাও তাতে আমার আপত্তি নেই। বেশিক্ষণ আমি আর বাঁচবো না, আমি জানি। ভগবান, যদি তুমি সত্যি থাকো তাহলে আমার কলির যেন কিচ্ছু না হয়। ওর জন্য আমাকে বাঁচতেই হবে। কলির সাথে আবার দেখা করতেই হবে, দেখা করতেই হবে।
হ্যালো মিস্ত্রি, হ্যালো মিস্ত্রি, গাড়ির চাবি হারিয়ে গেছে। এই মেয়েটা এখন অজ্ঞান হয়ে গেছে, গেস্ট হাউসে নিয়ে যেতে হবে। মিস্ত্রি, হ্যালো মিস্ত্রি। শিট! আর আমি পাচ্ছি না, আর দৌড়তে পাচ্ছি না আমি। হ্যাঁ দাও। আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, আর একটু দূরে গেলে ওদেরকে নিশ্চয়ই খুঁজে পেয়ে যাব। চল। আমার দ্বারা আর হবে না, আমার আর্জেন্ট যেতে হবে। এটা একটা মজা করার সময় হলো সুইটি। আমি কোনো মজা করছি না, এতক্ষণ ধরে আটকে রেখেছে, এখন যেতেই হবে। ঠিক আছে, যা। কি হলো? তোমার এই সাহসিকতার জন্য আমি মন থেকে তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। থ্যাঙ্কস বলার এখনো অনেক সময় পড়ে আছে, বুঝলি? যদিও আমাদের পিছু করে তাহলে কি হবে? এবার তো ওদের আমি শাস্তি দেব। এবার ওই অসভ্যগুলোকে আমি আর ছাড়বো না, প্রাণেই মেরে ফেলবো। ফোনটা দে তো। হ্যালো হ্যালো অজয়। আমি বিজয় কথা বলছি। হ্যালো অজয়। একটু জোরে বলো। হ্যালো হ্যালো, আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি। একটা খুব বড় প্রবলেমে পড়ে গেছিলাম। তোমরা দুজন ঠিক আছো তো? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমরা দুজনও ঠিক আছি। তোমরা গাড়ির কাছে থাকো, আমরা ওখানেই আসছি। এখন আমরা আর গাড়ির কাছে নেই। কি হয়েছে? পুলিশের সাথে আমাদের ঝামেলা হয়ে গেছে, আমরা ওখান থেকে পালিয়ে এসেছি। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো। শিট, বাজে নেটওয়ার্ক। বদমাইশ কথাকার, চাবিটাও সঙ্গে করে নিয়ে গেছে। আরে বিজয়, ওদিকে কোথায় যাচ্ছিস? আমাদের তো ওদিকে যাওয়ার কথা। খুঁজতে যাচ্ছি। ওরা কোথায় আছে এটা তো জানি না, তাহলে কোথায় যাচ্ছি আমরা? তুই কি আমার কথা শুনবি? আরে তাহলে আমাকে কি শোনাবি? ভূতের গল্প শোনাবি নাকি এখানে দাঁড়িয়ে? জঙ্গলের ভিতরে ঢুকেই যাচ্ছি আমরা, কি করে তোর পিছনে যাই বলতো? ওখানে কি আছে সেটা তুই আমাকে বলতে পারবি? না, কিন্তু ওরা তো পুলিশের সাথে ঝগড়া করেছে, তাই না? যাই হয়ে যাক না কেন, ওদের কাছে ফিরে যাওয়াটাই ভালো হবে। ভালো মন্দ এসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে চল আমরা ওই মেয়েটাকে খুঁজি। আমাদের ওই মেয়েগুলোর সাথে তোর মন ভরে গেছে নাকি? এখন এই মেয়েটার পেছনে পড়েছিস। ওখানে আমাদের মেয়েগুলো প্রবলেমে রয়েছে, তাদেরকে বাঁচাতে যাচ্ছিস না? সব ঠিক হয়ে যাবে, তুই আমার কথা একবার শুনে দেখ। সব ঠিক হয়ে যাবে নাকি? ওহো, সুইটিকে ইউজ করেছিস নিশ্চয়ই তুই, এই জন্যই মন ভরে গেছে তোর, তাই না? সে বাজে কথা বলিস না তো। ঠিকই তো বলছি আমি, না হলে ওর নামটা তোর মুখে কিভাবে এলো? আমরা তো প্রথমেই এই ব্যাপারে কথা বলে নিয়েছিলাম, তাই না? যে সুইটি তোর আমার। শেষমেশ তুই ডলিকেও ইউজ করে নিলি, তাই তো? কিরকম কথা বলছিস ভাই তুই? আরে টাকা দিলেও যাকে ইচ্ছে পছন্দ করবে, এটাই তো ওদের কাজ। ডলিকে ইমপ্রেস করার জন্য নিয়ে এসেছিলি, তাই না? এবার বুঝছি। তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, ডলি শুধু আমার। তুই ভালো মতনই জানিস ওই সব মেয়েরা কি কি করে, আর তুই এখন ওর প্রেমে পড়ে গেছিস। ওদের শুধু টাকার প্রয়োজন। তুই টাকা দিলে তোর কাছে যাবে, আমি টাকা দিলে আমার কাছে আসবে, না হলে অন্য কোথাও। এই ব্যাপারে ডিসকাশন আর করতে চাই না। ডিসকাশন নয় ভাই, আর না আমি তোর ক্যারেক্টারের উপর সন্দেহ করছি। কোনো সন্দেহ নেই, তুই নিশ্চয়ই ওকে ব্যবহার করেছিস, সেই জন্যই ডলির নাম নিচ্ছিস। কতদিন ধরে চলছে এসব সেটা আমায় বলতেই হবে। হ্যাঁ ভাই, তাতে কি হয়েছে? তোর প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। তুই শুধু এইটুকু জেনে নে যে সুইটি আমার পার্টনার। তুই এলে আয়, না হলে আমি চললাম। এত কিছু হওয়ার পরও আমি তোর সাথে যাব? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুইও তো অনেক মেয়েদেরকে ইউজ করেছিস, আমি কি তাদেরকে গিয়ে বলতে গেছি? এখন আমার উপর ভরসা নেই তোর? আমার তোর ভরসার কোনো প্রয়োজন নেই, আমি তোর মতো নই। কি ভাই অজয়, এসব কি কথাবার্তা বলছিস তুই? যখন থেকে তোর মুখে ডলির নাম এসেছে না, তখন থেকে আমাদের বন্ধুত্ব ভেঙে গেছে। আমাকে অপবাদ দেওয়ার আগে নিজের ভুলগুলোর ব্যাপারে একবার ভেবে দেখ। আমি যা করেছি না, বাইরের লোকেদের সাথে করেছি, কারোর গার্লফ্রেন্ডের সাথে না। হ্যাঁ হ্যাঁ, তুই যখন করিস তখন তো সেটা ন্যায় হয় না, আর যেই আমি সেটা করলাম সেটা অন্যায়। তোর আসতে হলে আয়, না হলে আমি গেলাম। ঠিক আছে, আজ থেকে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়।
সাবধানে যাস, গাড়ির কাছে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, যা যা। আরে চাবিটা তো ওর কাছে আছে। সুইটি, সুইটি, আসছি, 2 মিনিট দাঁড়াও। সুইটি, আরে বলছি তো আসছি, একটু দাঁড়াও না। সুইটি, সাবধানে। কিন্তু কেন, কি হলো? এই বোর্ডটাকে দেখ। তুই ভয় পাস না, আর সাবধান এখানে চলে আয়। আরে আমার দ্বারা এসব হবে না, তুমি আমার কাছে এসো। কিচ্ছু হবে না, ঠিক করে নিচের দিকে তাকিয়ে সাবধানে আয়। ডেঞ্জার ল্যান্ড মাইনিং এরিয়া? কি এসব? পুরো বোর্ডটা তো নষ্ট হয়ে গেছে। ল্যান্ড মাইন্স এদিকে কোথাও আছে নাকি? আর যদিও থাকে সেটা কাজ করে তো? সেগুলো কাজ করে কি করে না আমি জানি না, কিন্তু তুই যখন এদিকে আসছিলিস তখন আমার ভয় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তুই যে ঠিকঠাক আছিস আমার জন্য এটাই যথেষ্ট। আমি বাড়ি যেতে চাই। আমিও বাড়ি যেতে চাই রে। Shoot him! Shoot him! ছাড় আমাকে! ছাড়! ছাড়! ছাড় আমাকে! পাগল কোথাকার। হ্যালো, ডিসপ্যাচ ডিসপ্যাচ। হ্যালো, তুমি কি করছো? এদের জুড়ি মেলা ভার। হ্যালো ধ্রুব। হ্যালো। শোন, তুই এবার অনেক কিছু হারাতে চলেছিস। তোর এতটা সাহস যে পুলিশের উপরে গুলি চালাস। এবার বল তুই যে আমি তোকে কিভাবে ছেড়ে দিতে পারি। তুই আমার পুরুষত্বকে অপমান করেছিস। এই মা, তুই সত্যিকারের পুলিশ তো? তোর মতন অসভ্য লোকেদের জন্য পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে। আগে মানুষের মতন ব্যবহার করতে তো শেখ। ছি, তোর থেকে না এই জঙ্গলের জানোয়াররা ভালো। আজে বাজে কথা কেন বলছিস? আমি পশু হই বা মানুষ, সবকিছু আস্তে আস্তে জানতে পেরে যাবি তুই। এই কাম অন, শুট মি। তাড়াতাড়ি মার। তোরা দুজন এখন আমার জিম্মায় রয়েছিস। শুট মি, কাম অন। আমি উকিল তো নই, কিন্তু আইন বলে যে তুই আমাকে মারতে পারিস না। কাম অন, শুট মি। আমি বলছি মারো আমাকে। এই ছড়বো না তোকে আমি। চুপ একদম। তুই আমার গায়ে হাত তুলছিস। ছড়বো না তোকে আমি। মেরেই ফেলবো। ছড় ছড় বলছি। চল চল। হ্যালো ধ্রুব। হ্যালো ধ্রুব।
ধ্রুব, কোথায় আছো তুমি? এটা ইয়ার্কি মারার সময় নয়। এই দাঁড়া, গাড়ির চাবি দে। তোকে আমি দেবো না, চল আমার সাথে আয়। আরে এই চাবিটা দে না ভাই, নাহলে গাড়ি কি করে চালাবো? দেখ, আমি তোকে কিছুতেই চাবি দেবো না। তুই যদি আবার কোনো ট্র্যাবে নিজের হাত বা পা ফাঁসিয়ে নিস, তখন তোকে কে বাঁচাবে? সেই জন্য আমি তোকে চাবি দেবো না। আরে এরকম কিচ্ছু হবে না, প্লিজ চাবিটা দে না। কৈলাসের সাথে কি হলো তুই দেখলি তো? ওই মেয়েটার সাথে থেকে যদি কিছু করতো তো ভালো হতো। তোর যা বলার বল, আমি তোকে চাবি দেবো না। আসতে হলে তুই আমার সাথে আয়। চাবিটা দে বলছি। চাবি কি চাবি দেবো না বলছি? দে তুই। কি হলো? চাবিটা দে আমার। দে চাবি। আরে কি হলো? চাবিটা দে। আরে ছাড় আমাকে বলছি। অজয় পাগল করিস না। আরে তুই আমার কথা বুঝতে পারছিস না কেন? সুইটি, কারোর ফোন আসছে, দেখ না একবার। না, ওটা আমার নয়, আমার রিংটোনটা আলাদা। ওটা আমার ফোন। হ্যালো হ্যালো, কিরে কুলাঙ্গার ছেলে, এতবার ফোন করছি, ফোন করছিস না কেন? বাবার সম্মান করিস না, ডিউটিটা সম্মান করিস না, বিয়ের কথা বললে বিয়েটাও করছিস না। ওই মেয়েটার জন্য আমার গাড়িটা নষ্ট করে দিয়েছিস না? ও তো বুঝাই, তাও বুঝবি না তুই। হ্যালো হ্যালো, তুই আমার কথা শুনছিস তো? এরকম নয় বাবা। আরে তোর বাবা কথা বলছি, আমার সামনে বুঝে শুনে কথা বল। এই, তোকে যদি আবার আমার এখানে দেখি তাহলে তোকে শুট করে দেবো, বুঝলি? এখন আমি সেই অবস্থাতেই রয়েছি বাবা। আরে তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে, যদি জন্ম না দিতাম ভালো হতো। আজকের পর আমার জন্য তোমাকে কোনোদিনও কোনো কষ্ট পেতে হবে না বাবা। আমি এসব জেনে বুঝে করিনি বাবা, এসব হঠাৎ করে হয়ে গেল বাবা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো ডলি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শে, হ্যালো। অজয় খুব মার খেয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে। আমি আসছি, হ্যাঁ? স্ত্রীকে ভুলে যাবো এতটাও মূর্খ নই আমি। তোমাকে কত মেসেজ পাঠালাম আমি, হাঁটুর উপরে বসে তোমার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছি আমি।
তোমার সাথে ভালোভাবে কথা বলেছি, কত দিন হয়ে গেছে। বাড়ি ফিরে এসো না, প্লিজ এসো না। যে যাই ভাবুক না কেন, প্লিজ চলে এসো না। এরকম বলো না। পণ নিয়ে কি তোমার উপর কোনো অত্যাচার করেছি আমি? আমি বাড়ি ফিরে এলেই তুমি কত ভালোবেসে বাড়িতে ডাকো আমাকে। তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমি আর কি করব? এই চাকরি আর রোজগার করে আমি কি করব বলো তো? যদি তোমার একটা ছোট্ট ইচ্ছে আমি পূরণ করতে না পারি, তোমার যা ভাবার ভাবতে পারো। আমি সবসময় তোমার খুশিই চাই। তুমি এত দূরে থাকা সত্ত্বেও আমার মনে সবসময় তুমিই বিরাজ করো। তুমি যদি প্রত্যেকটা কথাকে আমার মতন করে ভাবতে চাও তো কত ভালো হবে না? তুমি জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি। আমার অনুভবগুলোকে মাথায় রেখে বাড়ি ফিরে এসো না। তুমি আর কারোর কথায় কান দিতে যেও না। শেষবার আমি তোমার কাছে এটাই চাইছি, যতদিন আমি বেঁচে আছি আমি তোমার সঙ্গেই থাকতে চাই, শুধুমাত্র তোমার সাথে। সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো, তোমার জন্যই বেঁচে থাকবো, আর এইভাবেই মরে যাব। তোমার স্বপ্নে হারিয়ে থাকা তোমার স্বামী আমি, এটা ভুলে যেও না। আমি সব সময় তোমাকে মনে করতে থাকবো। ফিরে এসো, ফিরে এসো না, দয়া করে আমার বাড়িতে ফিরে এসো না। আই লাভ ইউ সোনা। এসব আমি কি করে ফেললাম? আমি কাউকে খুন করে ফেললাম? না, এতে তোমার কোনো দোষ ছিল না। সেসব তো আমি জানি, কিন্তু এ তো পুলিশ। আমাকে তো এবার জেলে যেতেই হবে। আমার জীবনটা শুধুমাত্র এর জন্য নষ্ট হয়ে গেল। আমাদের বয়ফ্রেন্ডরা যদি জঙ্গলের ভেতরে না ঢুকতো তাহলে সব কিচ্ছু হতো না। এর সাথে এরকমটাই হওয়া উচিত ছিল। তুমি যা করেছো সেলফ ডিফেন্সের জন্যই করেছো, এটা মনে রেখো। সেলফ ডিফেন্স? হ্যাঁ, সেলফ ডিফেন্স। তুই শুনতে পাচ্ছিস আমার কথা? তোর কথা শোনার সময় নেই আমার কাছে। কেন মারলে আমার কলিকে? আমি তোমাকে ছাড়বো না। কলি, কলি,
কলি, কলি কথা বলো। কলি, 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 কলি ওঠো। কলি, 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 আমি এসে গেছি কলি, আমি এসে গেছি, আমি এসে গেছি কলি, আমি এসে গেছি। সাবধানে। আরে কৈলাস, ইনি কে? একে আমিই মেরেছি। হ্যাঁ, কিন্তু কেন? এই তো সেই লোকটা যে তোমাকে এখানে এনেছে। আরে ইনি সে নয়। হোয়াট? সত্যি বলছি। শিট! আমি এত বড় ভুল কি করে করলাম? মনে হচ্ছে ওখান থেকে কেউ আসছে, হয়তো আমাদের বয়ফ্রেন্ডরা ফিরছে। আমাদেরই বয়ফ্রেন্ডরা? যদি ওরা এসে থাকে তাহলে তোকে ওখানে যেতেই হবে। যা। একা যাব? দুজনে একসাথে যাই না। না, তুই যা। তুই গিয়ে যদি দেখা না করিস তাহলে ওরা আমাদের খুঁজে পাবে না। না, আমি একা তোমাকে ফেলে যেতে চাইছি না, আমার খুব ভয় করছে। হ্যাঁ ঠিক আছে, তুই বন্দুকটা নিয়ে যা না, প্লিজ যা। যা, তাড়াতাড়ি যা। চাবিটা কোথায় রেখেছে কে জানে। ধ্রুব, 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 তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, শোনো না, একটু আগে যখন তুমি ফোন করেছিলে তখন আমি মন্দিরে গেছিলাম। তুমি এখনো কেন ফেরোনি? যখন তুমি চলে আসবে তখন তোমাকে আমি একটা সুখবর দেব। তাড়াতাড়ি চলে এসো না গো। ডক্টর আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছে যে আমরা মা বাবা হতে চলেছি। আমার প্রেগন্যান্সি কনফার্ম হয়ে গেছে, ডক্টর বলেছেন। শিট! বলো। কি হলো গো? আমি তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? আমরা মা বাবা হতে চলেছি সেই খুশিতে তুমি কথাই বলতে পারছো না নাকি? নাকি তুমি আমার সাথে মজা করছো বলো তো? শোনো না, কথা বলো না।
আবার কি হলো? আমি একা একাই কথা বলে যাচ্ছি, ওদিকে তো কেউ শুনছেই না মনে হয়। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ গো, আমি কথা বলছি। হ্যাঁ শোনা, কি হয়েছে? আমি কল্পনা করতে পারছি না। তুমি কথা বলো না আমার সাথে, আমার সিদ্ধান্ত আমি বদলাইনি। আমার কথাটা একবার শোনো। না, কিচ্ছু বলবে না তুমি। তোমার সাথে আর্জেন্ট দেখা করতে হবে, আমি বাড়িতে আসছি। যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করছো আমি শান্তি পাবো না। তোমার প্রত্যেকটা ফোন কেটে দেওয়ার কারণ আমার মা ছিল, তুমি বুঝতে পেরেছো তো? কারণ আমার মা বাবা টাকা পয়সার মূল্য ছাড়া ভালোবাসার মূল্য কোনোদিন দিতেই পারে না। তোমার প্রতিটা মেসেজ আমি শুনেছি। আমার বাড়ির লোকদেরকে ভয় পেয়ে আমি তোমার ব্যাপারে এতদিন কিচ্ছু ভাবার সুযোগই পাইনি। তোমার মেসেজ পেয়ে তুমি আমাকে এতটা ভালোবাসো জানতে পেরে আমার মন আজ ব্যাকুল হয়ে গেছে। আমি আমার মাকে ওয়ার্নিং দিয়েছি, আর কখনো ওনার কথা শুনে আমি তোমাকে ছেড়ে আসবো না গো। আজ পর্যন্ত যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ। হ্যাঁ শোনা আমার, আমিও তোমাকে অনেক মিস করেছি। আমি আমার বাড়িতে ফিরে আসছি তোমাকে দেখার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। আই লাভ ইউ সো মাচ। এখন নয়, সকাল থেকে আমি ডিউটিতে রয়েছি। আধ ঘন্টার মধ্যে বাড়িতে ফিরছি আমি। ঠিক আছে, ততক্ষণ আমি তোমার জন্য রান্না করে রাখবো। ওকে, বাই মাই সুইট হার্ট। বাই। ইডিয়েট, ওই বদমাইশটা কি অবস্থা করেছে আমার। কৈলাস, কৈলাস, ওঠো কৈলাস, কৈলাস। ওঠো কৈলাস, আমরা যাবো এখান থেকে। কৈলাস, তাড়াতাড়ি ওঠো না, হসপিটালে যাবো। কৈলাস, খুব ব্যথা করছে তাই না? আস্তে আস্তে এসো। কি হয়েছে? আমি হাঁটতে পারছি না, ওখানে গিয়ে একটু বসি। ঠিক আছে, বসবে, চলো। আমাকে কিছুক্ষণ একটু শুতে দাও। এই মেয়ে, দাঁড়াও। এই দাঁড়াও বলছি। স্টপ, স্টপ প্লিজ। এই শুনতে পাচ্ছ না?
ওই অফিসারকে তুমি কি করেছো? আরে তুমি কি শুনতে পাচ্ছ না? আই সেড স্টপ। আরে তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? তুমি শুনতে পাচ্ছ না? আরে কি হলো নাকি? স্টপ দেয়ার। এই বন্দুক নামাও বলছি, তোমাকে কিচ্ছু করবো না। আগে বন্দুক নামাও। শুনতে পাচ্ছ না? কি দারুণ নিশানা। তোকে এক্ষুনি দেখাচ্ছি আমি। ভগবান, আমি একবার কথা বলবো এই, নাকি? তুমি কথা বলো না তো, চুপ করে বসো। হাই হাই, আমার মনে হচ্ছে যে আমরা রাস্তা ভুল করেছি। আপনারা কোথায় যেতে চান আমি ঠিক জানি না, কিন্তু হয়তো আপনারা রাস্তা ভুল করছেন। তুমি আমার কথা শুনলে না তো? আমার কথা না শুনে তুমি এই রাস্তায় ঢুকিয়ে দিলে তো গাড়িটা। আপনিও কি রাস্তা ভুলে গেছেন? শোনো, আমার কথা শোনোনি তো, তাই এই রাস্তা আসতে হয়েছে। কি করছো বলো তো? কথা বলতে দিচ্ছ না কেন তুমি ওনার সাথে? ড্রাইভার তুমি, আমি না। আমাকে ওর সাথে কথা বলতে দাও, আর না হলে নিজেই কথা বলো ওর সাথে। আপনার মুখে এত রক্তের দাগ কেন? এসব আবার কি বলছো? কিছুক্ষণ চুপ করে থাকো, মাথা খারাপ হয়ে গেছে তোমার। কি এমন জিজ্ঞাসা করেছি আমি? কথা বলা কি অন্যায় নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমিই কথা বলো। আমি হাঁ করে তাকিয়ে ঠিক আছে, আমি কথা বলছি। আপনাকে ওখানে গাড়িতে বসে থাকতে দেখে আপনার সাথে কথা বলাটা দরকারই মনে হলো। তুমি মুখ বন্ধ করে রাখলে আমি কথা বলতে পারি। আরে কি হয়েছেটা কি তোমার? আমি কি এমন জিজ্ঞাসা করেছি? যাও তুমি কথা বলে নাও। আমি কিন্তু তোমাকে বারবার বলছিলাম যে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়ছি। কথা তো শুনবে না কোনোদিনও, তাই জন্যই ভুল রাস্তা আসতে হচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার, পিছন দিকে যাওয়াটাই বেটার হবে। অনেক অনেক ধন্যবাদ আপনার, আমি ভুল করে ফেলেছি। না স্যার, আপনার কোনো ভুলই নেই। আপনার কোনো ট্রিটমেন্ট লাগবে নাকি? ক্রিকেট খেলার সময় কি পড়ে গিয়ে এরকম হয়েছে নাকি? হ্যাঁ, এখন ডক্টরের কাছে যাও। আর কোনো প্রবলেম হয়েছে নাকি? আসলে গাড়িটা স্টার্ট হচ্ছে না। ও আই সি। আমাদের কাছে যদি একটা দড়ি থাকতো তাহলে কত ভালো হতো। গাড়িতে দড়িটা রাখতেই ভুলে গেছি। হ্যাঁ ঠিক বলেছো। তোমার বউ একদিন রাতে বেডরুমে গাড়ি ঢুকিয়ে ফেলেছিল, মনে আছে তো তোমার? ভালো মতো মনে আছে। আবার হসপিটালে গিয়ে 18,000 টাকার বিলও করেছিল। হ্যাঁ, তো আপনারা খেয়ে এসেছেন নাকি? আমার না ভীষণ ভীষণ জোর খিদে পেয়েছে। আমিও এখনো কিচ্ছুই খাইনি, সকাল থেকে ব্রেকফাস্টও করিনি। এই জঙ্গলের মাঝখানে একটা খুব সুন্দর লেক রয়েছে, সেখানে সুইমিং করার জন্য সকাল থেকে আমাকে খেতেই দেয়নি। খাবার খেয়ে কি হবে বলো তো? একটু সুইমিংই তো করতে চেয়েছি। তুমি তো সুইমিং করতেও পারো না, শুধু জল খেয়েই থেকো তুমি। এত খাবার খাবার কি দরকার? আমি না হয় ঠিক আছি, কিন্তু ছেলে মেয়েগুলো। যখন আমরা গাড়িটা দাঁড় করিয়েছিলাম রেস্ট করার জন্য, তখন তো আমরা খেলাম। দিদি দিদি, মা বাবা তো বাড়িতে রোজ রোজ ঝগড়া করে তাই না? কিন্তু এখন দেখ ওরা গাড়িতেও ঝগড়া করছে। দিদি, ইন্ডিয়া পাকিস্তানের ঝগড়া তো শেষ হতে পারে, কিন্তু এদের ঝগড়া তো কোনোদিনও শেষ হবে না। রেস্ট করছো? আর তুমি আমাকে কবে রেস্ট করতে দিয়েছো? হ্যাঁ, রেস্ট কি করে করতে হয় সেটা জানো নাকি তুমি আদৌ? রেস্ট করার কথা বলছো, আর এদিকে গাড়ি থেকে নামছেও না। গাড়ি অন থাকে, এসিতে পেট্রোল পড়ে, কত টাকা খরচা হয় জানো এই গাড়ির পেছনে। কি করে রেস্ট নেবো তুমি আমি? সব কিছুতে হিসেব করো, একটু শান্ত হয়ে বসতে পারছো না তুমি? বাচ্চাগুলোকে আমার মায়ের কাছে রেখে আসা উচিত ছিল, কিছু টাকা তো বাঁচতো। কিন্তু তুমি তো নিজেই ওনাকে বিশ্বাস করো না। গতবার ছেলে মেয়েদের ওনার কাছে রেখেছিলাম, কত টাকা বেঁচে গেছিল মনে আছে? আমি কি আপনাদের সাথে যেতে পারি? তাহলে আপনি কি গাড়িটা এখানেই রেখে যাবেন? ওটা
আমি পরে এসে নিয়ে যাব। ওকে, এসে বসে পড়ো। বাচ্চারা, আঙ্কেলকে বসতে দাও। কৈলাস, 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 ওঠো কৈলাস, অন্ধকার হয়ে আসছে, হসপিটাল যেতে হবে। কৈলাস, কৈলাস, হ্যাঁ, কৈলাস। আর এইভাবে এই গল্পটা শেষ হলো। খুব ভয়ানক গল্প কিন্তু। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, কি বললি? মেয়েদের সাথে এনজয় করার জন্য গেস্ট হাউসে যাওয়ার সময় রাস্তাতে জঙ্গলের মধ্যে উল্টোপাল্টা জিনিসপত্র হতে শুরু করলো। বাবা বাবা বাবা, এই রিয়েল স্টোরিতে যদি একটা সিনেমা বানানো হতো না, তাহলে সুপার ডুপার হিট হয়ে যেত। এই, এত উদাস মনে বসে আছিস কেন? শুটিং নেই নাকি? আসলে ভাই, কালকে ওই জঙ্গলেই শুটিং রয়েছে, সেই জন্যই ভয় করছে। আচ্ছা ওই কলির কি হলো বলো তো? ওই জঙ্গলের লোকটা কোথায় গেল? ওই কলির কি হলো সেটা আমি বলতে পারবো না। আর ওই পাগল লোকটা তো পাগল একটা। আমাকে লিফট দেওয়ার মতো ক্ষমতা এখানে কারণ নেই। একে তো ফালতু লোক সব।